ও তুই এইখানে আয়, এদিকে আয়। সকাল কয়টা বাজে এখন? হ্যাঁ, কয়টা বাজে? এখন পর্যন্ত তুই আমার ঘর ঝাড়ু দাস না কেন? দেখন্টি, আমি ভাবছি তুমি ঘুমাইতেছো, ঘুম থেকে উঠো নাই, তার জন্য আমি যাই নাই। আর কয়দিন তো আমি গেছিলাম, তোমার ঘরের দরজায় টোকা দিছি, কিন্তু তোমার ঘুম ভাঙে গেছে দেখে তুমি আমার মারছো। আমি তো মনে করছি তুমি ঘুমাইছো। চুপ কর। আমি ঘুমাইছি তাতে কি হইছে? হ্যাঁ, আমরা ডাক দিবি, ডাক দিয়ে তারপর ঘর ঝাড়ু দিবি, তারপরে যা করার করবি। আমি একদিন বলছি না, আমি যা কমু তাই শুনবি, কথা কানে যায় না? আপনারা ডাক দিলেও দোষ, না দিলেও দোষ, এখন আমি কই যাবো? না, তোমার কি দোষ? তুমি তো কিছুই বুঝো না, ছোট বাবু একটা। এত কথা বাদ, আয় আমার ঘর ঝাড়ু দিবি। এই দিয়া, কই থাকিস তুই? হ্যাঁ, সকালবেলা আমার সাদেশ নাই কেন? এই মানে উড়ান ঝাড়ু দিলাম তো তার জন্য দিতে পারিনি। উড়ান ঝাড়ু আগে না আমার চাটা আগে? আপনি তো কইছেন আমারে সকালবেলায় উড়ান ঝাড়ু দিতে, উড়ান ঝাড়ু দিয়ে তারপরে তো আমি আপনার চা দিতাম। চুপ কর, ভালোই তো কথা শিখছস। চা দেওয়া লাগবে না, চা আমি বানাই খাইছি। চল আমার সাথে বাজারে চল। কিন্তু খালু জান, আন্টি তো আমারে কইছে তার ঘরটা ঝাড়ু দিতে। একটা কান্ডা মহিলা লাল করে দেবো। আন্টি কইছি, ওই আন্টি তোরা বেতন দেয়, আমি তোরা বেতন দিই। কে বেতন দেয়? আমি বেতন দিই। আমার কথা শুনবি। ধর বাজারে ব্যাগ ধর, আয় বাজারে আয়। চলেন। পায়েল, পায়েল, ঘরে কি অবস্থা করে রাখছে? হ্যাঁ বলো। কি ব্যাপার, বিছানা ঘরের এই অবস্থা কেন? এই অবস্থা কেন জিজ্ঞেস করতেছো? কি আর বলবো, ওই যে চাকরটা আছে, ওরা কতবার কইছি যে আমার ঘরটা সুন্দর মতো গোছায় রাখবি, তা না সারাদিন কি যে কাজ করে, আমার ঘরের দিকে ওর নজরই নাই। ও, সবাই তাহলে বাইরের ওই বাচ্চা পোলাপানের উপর নির্ভরশীল হয়ে রইছো। আচ্ছা, এই ঘরের কাজটা কি তুমি করতে পারো না? এই ঘরের কাজটা কি পোলাপানের কাজ? এই ঘর দর পরিষ্কার কি তোমার কাজ না? নিজের ঘরটা তো নিজে পরিষ্কার করতে পারো না? আমি পারবো না। ও, চাকর রাখছি তোমার এই বিছানা গোছানোর জন্য না, আরে সংসারে রাখছি বাচ্চা পোলাপান টুকটাক কাজ করবো, তাই বলে তার তুমি সব কাজ করাবা, তার উপর নির্ভরশীল হয়ে যাবা, এরকম তো কিছু না। হইছে হইছে, আর চিল্লাচিল্লি করো না। আমি বুঝতে পারছি আমার থেকে ওই চাকরের দাম বেশি। আমার কথা একবারও চিন্তা করলো না তুমি, ওর কথাই শুধু ভাবলা। চাকরের জন্য দরদ উতলায় বসছে একবারে। হইছে হইছে, আর কথা বাড়ি দেবো না। কার প্রতি কি দরদ সেটা তোমার না বুঝলে চলবো। ক্ষুধা লাগছে, যাও খাবার রেডি করো। যাইতেছি। আরে এই যে আয় পড়ছি সামনে, আয় চল যাই। খালু জান, একটা রিকশা নিতে পারলেন না? না বাপ, সেরা তো লাইছে, একটা রিক্সা লইতে পারলেন না? রিক্সার পয়সা কি তুই দিবি? চল যাই। দেখছো বাড়ি ঘরের কি অবস্থা? এই ছেলেটাকে ভাত খাইয়ে বড় করে আমার লাভটা কি? আমার সংসারের কোনো কাজ কাম করে না। দিহান, আই দিহান, দিহান, কি রে তুই তুই কই গেছিলি? এই কই গেছিলি তুই? বল কই গেছিলি? আসলে খালু জানের সাথে আমি একটু বাজারে গেছিলাম। খালু জানের সাথে বাজারে গেছিলি? ওই তোরে না আমি বলছি সকালবেলা ঘুমের থেকে উঠা আগে তুই আমার ঘরের সামনে ঝাড়ু দিবি। আমি ঘুম থেকে উঠে কেন দেখলাম আমার দরজার সামনে ময়লা? এই বল তুই, হ্যাঁ? আর যাবি বাইরে? আমার কথার অবদ্ধ হবি? এক কাজ করো, যাও তোমার সব মনে পরিষ্কার করো। এই যা 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 বলতেছি। শোন, তাড়াতাড়ি বাজারে ব্যাগ রান্না করে রাখে তুই আমার ঘরের সামনে পরিষ্কার কর। যা বলতেছি। যাইতেছি আম্মা। তাড়াতাড়ি যা, যাইতেছি খালাম না, খালি ফাঁকি দেয়, ফাঁকি বাজ জানি কোন। শোনো, ওরে
কাজ না করাইতে করাইতে ও তো একেবারে পুরা হয়ে যাইতেছে। বাদ দাও কথা ময়না, চা রাখছিলাম তোমার জন্য, চা খাইছিলাম। ও চা বানাই রাখছো? আমি বানাইছি তোমার লেগা। দেখছো আমি তো এদিকে নজরই করি নাই। আমার তো মনে করো যে দরজাটা খুলে যখনই দেখছি নোংরা আমার মাথা নষ্ট হয়ে গেছে, চা খাওয়ার কথা ভুলেই গেছে। চলো আসো। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রানা আজকে আমার কি মোকাবেলাই না বললো। আজকে থেকে একটা কথা কান খুলে শুনে রাখ, আমার কাজ সবার আগে করবি, আমার রুম গুছাবি, আমার জুতা মুছবি, আমার ঘর মুছবি, সব কাজ তুই করবি। আর যদি না শুনোস, স্যার আন্টি ব্যথা লাগে। ব্যথা লাগতেছে তাই না? এইভাবেই আমি ব্যথা দেবো যদি তুই আমার কথা না শুনোস। শুনো শুনো এমন ছেড়ে দাও। মনে থাকবো তো? হ্যাঁ? কি ব্যাপার ওর মারতেছো কেন? মা মারতেছি না তো, এমনি। এমনি না, আমি তো নিজের চোখে দেখলাম। আসো ঘরে আসো, তুমি আসো বলতেছি। থাক তুমি এখানে। চোখটা তোমার ওখানে মারতে পারতাম, কিন্তু কেন মারিনি জানো? আমি চাই না ওই বাচ্চার সামনে তোমার কোনো শিক্ষা দিতে। সামান্য ওই বাচ্চার জন্য তুমি আমার- চুপ করো, একদম সামান্য বলবা না। তোমার কি মনে হয় ওই বাচ্চাটা যদি তোমার ছেলে হতো তার উপর এরকম অত্যাচার করতে পারতা? ওই ছোট বাচ্চার উপর কেন এত অত্যাচার করো? একটা কাজ তাকে দেওয়ার সাথে সাথে না করতে পারলে তার মারধর করো, কেন এরকম করো? ও তো একটা বাচ্চা পোলাপান, ওর জন্য কি একটু মায়া হয় না তোমার? হইছে হইছে, আমার আর বুঝাইতে হইব না, তুমি আমার মারছো আজকে। হইছে হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না, তুমি আজকে আমার গায়ে হাত তুলছো ওই বাচ্চার জন্য। যাও তুমি ওর কাছে গিয়ে পড়ে থাকো, আমার সাথে আর কথা কইবে না। তোমার সাথে কথা না বলা উচিত। এত বোঝানোর পরে যে না বুঝে তাকে আর বুঝবানোর কোনো দরকার নাই। আসলে তুমি শোধরানোর মতো না, আর কখনো শোধরাবাও না। যত সব বাচ্চার জন্য ধরে তুলতে পারে, ওর সাথে আমি আরো খারাপ ব্যবহার করবো, ওরা ধরে ধরে আরো মারবো যখন তুমি বাড়িতে না থাকবা। তুমি তো আমার চিনো না। আব্বা তুমি আইছো? ও বাপ, আমি আইছি। আমার বাপের মনে হয় কাম করতে খুব কষ্ট হয় না রে। হ বাবা তুমি ঠিক কইছো। হ্যাঁ, আব্বা চলো এখানে যাই, পরে তোমার সবকিছু কইতাছি। আচ্ছা একটু যাই। চলো। খান সাহেব আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আর কি। রহিমা তুমি? আব্বা তারা সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নাই। কি ভালো নাই বাবা? কি জন্য ভালো নাই? আব্বা আমারে কেউ দেখতে পারে না, একটা কাজ ভুল হইলে আন্টি মারে, খালাম্মা মারে, খালু মারে, আমার সবাই মারে, আমারে কেউ দেখতে পারে না। আমি এবার আর থাকবো না আব্বা, তুমি আমার আরেকটা কাজে দাও। বাজান, তোর কথা হইলে তো আমার কলজাটা ফাইরা যাইতেছে বাজান। খান সাহেব, আপনার আমি ভালো মনে করতাম, আপনিও আমার চিনেন। আমি ভাবতাম আমার এই বাচ্চাটা আপনি একটু যত্নেই রাখবেন, ওর সাথে অন্তত খারাপ ব্যবহার করবেন না। এই জন্য এতটুকু বাচ্চাটা আপনার বাড়িতে কাম করবার দিছি। আমার সামর্থ্য নাই বইলে, তাই বলে ওর গায়ে হাত তুলবেন, ওরে মারবেন আপনারা। নে বাবা,
আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ছোট সাহেব তো বিয়ে করছে অনেকদিন হইল, কিন্তু আপনাকে ঘরে তো কোনো বাচ্চা কাচ্চা দেখতেছি না। আমার আমার একটা কথা মনে হইতেছে, দেখেন আপনারা তো বাচ্চা আদর করেন না, বাচ্চাকে উপরে নির্যাতন করেন। এইটার শাস্তি হিসাবে তো আল্লাহ এরকম করে নাই যে আপনাকে ঘরে বাচ্চা হয় নাই। দেখেন আমি শুনছি যারা বাচ্চাকে আদর করে না, বাচ্চাকে দেখবার পারে না, আল্লাহ নাকি তাকে করে সন্তান সন্ততি দেয় না। করে মেয়া আমার কথা কিছু মনে করি না হুজুর, এটা মানুষ কয়, আমার এখন তাই মনে হয়। খান সাহেব, আমি বাচ্চা আপনার বাড়িতে আর কাম করবো রাহুম না, আমি ওরা লয়ে যাবো, আমরা না খাই মরু, কিন্তু তাও আপনার বাড়িতে আমার এই সোনার চান কাম করবো না, আমি ওরে নিয়ে যাইতেছি, ওরে। দাঁড়ান দিয়ান, বাবা সত্যি করে একটা কথা বলতো, এই যে এতদিন যাও তো আমাদের বাড়িতে রয়েছিস, আমি কি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করছি বা কখনো তোর উপর অত্যাচার করছি? না, তা করেন নাই, কিন্তু আঙ্কেল আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, আপনি তো সবসময় অফিসে থাকেন, আর অফিস থেকে ফিরে এসে আমার আদর করেন, আর ওইটুকু আদরের কারণে আমি এই বাড়িতে রয়েছি। আর নইলে এই বাড়ি ছেড়ে কবি পালাই যেতাম। আজকে আমার আব্বা চলে আসছে, আজকে আমার কেউ ফিরাইতে পারবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। চলো আব্বা, আমরা চলে যাই। ও বাপ যাবো, ছোট সাহেব মা সারা বাপ সারা একলাই ওই বাড়িতে থাকে, ওর দিকে আপনাকে একটু খেয়াল রাখা উচিত ছিল। চল বাপ যাই। চলো। একটা বার চিন্তা করো, অন্যের সংসারের উপর অত্যাচার করলে নিজের ঘরের অবস্থা কেমন হয়।